তৃণমূলের কাউন্সিলর, তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর। কি বলেছেন তিনি শুনবো। তবে কিন্তু গোটা এলাকায় একটা আতঙ্ক, উত্তেজনা এবং ক্ষোভ রয়েছে। যাকে লক্ষ্য করে গুলি করা হলো, যাকে খুনের চেষ্টা করা হলো, এই নিয়ে তৃতীয়বার, তাই তো সুশান্ত বাবু? জানি না, তবে ঠিক হলো না, মানে এটা ঠিক হলো না। এটা আমি বললাম, আমি আশাহত, আমি ভালো হলো না। আগামী দিন রাজনীতি করবেন কিনা ভাববেন? ভাববো, আমি বাড়ির লোকের সঙ্গে কথা বলি। আগামী দিন রাজনীতি করবেন কিনা সেটা নিয়ে ভাবতে হচ্ছে আপনার মতো এত দুধে একজন রাজনীতিবিদকে? না, ভাবতে হবে। এটা তো একবার হলো না, এরকম এর আগেও অনেকবার হয়েছে। প্রথম কথা, বাড়ির লোকও আতঙ্কিত, তারা শকড, আর নিজের বাড়ির তলায় জিনিস ফেস করতে হবে এটা আমি বুঝতে পারিনি, ভাবতে পারিনি। বলা হচ্ছে সুপারি কিলার, যাকে ধরা হয়েছে তাকে সেও হয়তো স্বীকার করছে যে কেউ তাকে সুপারি দিয়েছিল। কি এমন, কার সাথে আপনার এমন শত্রুতা আছে যার জন্য সুপারি কিলার ব্যবহার? বলতে পারবো না আমি, আমার তো এটা ইনভেস্টিগেশন, পুলিশের কাজ পুলিশ করবে। আমরা তাকে অভিযুক্তকে ধরে দিয়েছি, ধরে উইথ আর্মস আমরা তুলে দিয়েছি পুলিশের হাতে। এবার বাকি কাজ নিশ্চিত কলকাতা। আপনি 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আপনি 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকেন 107 নম্বর ওয়ার্ডে। সংলগ্ন এলাকা, বারণ করছি না, সংলগ্ন এলাকার অন্যান্য যারা পুর প্রতিনিধিরা রয়েছেন সকলের সঙ্গে কি সুমধুর সম্পর্ক নয় তো? মধুর অম্ল আমি এসব জানি না। এই ওয়ার্ডটা আমার নিজের হাতে তৈরি করা ওয়ার্ড। এখানে আমি 12 বছর কাউন্সিলরের কাজ করেছি, 10 বছর কাউন্সিলর, 2 বছর কোঅর্ডিনেটর। এটা ইট, রাস্তাঘাট, লাইট পোস্ট সমস্ত কিছু আমার নিজের হাতে তৈরি করা। এখানে আমার বাড়ি, সুতরাং এটা আশেপাশের কাউন্সিলর কোনো ম্যাটার করে না। কিন্তু আমার মনে হয় না এর সঙ্গে কোনো রাজনীতির যোগ আছে। পুলিশ নিশ্চয়ই ইনভেস্টিগেশন করছে, তারা খুঁজে বার করবে কি হয়েছে না হয়েছে। এই কলকাতা পুলিশ তো আরজি করে 14ই আগস্ট রাতের হামলার 90 দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তকে ধরতে পারে না। এই ক্ষেত্রে সুপারি কিলার বা কে সুপারি দিলে ধরতে পারবে? এক অভিযুক্ত তো এখন অবধি পলাতক। না, এইগুলো দেখুন আমি বলতে পারবো না। আমার কলকাতা পুলিশের ওপর পূর্ণ বিশ্বাস এবং ভরসা আছে। কারা করেছে নিশ্চিতভাবে। তবে আমাকেও, মানে আমাদেরকেও, যারা এখানে আমরা পার্টি করি, আমাদেরকেও এখন থেকে নিজেদের দায়িত্ব নিজেদেরও নিতে হবে। আমরা সেরকমভাবেই তৈরি থাকবো আগামী। নিজেদের দায়িত্ব নিজেদের নিতে হবে, যদি একটু এক্সপ্লেন করেন। না, এরকম আজকে আমার সঙ্গে হয়েছে, কালকে অন্য কোনো পার্টির ছেলের সঙ্গে হতে পারে। আমাদের তো সেরকমভাবে থাকলে হবে না। দুর্ঘটনা ঘটার আগে আমাদেরকেও নিজেদেরকে স্বাবলম্বী হতে হবে। কলকাতা পুলিশের ওপর আমাদের বিশ্বাস এবং সমস্ত কিছু আছে, তারা দক্ষ। এই ঘটনা তারা অতীতে অনেকবার সামাল দিয়েছে, তারা নিশ্চিত করে। তাদের দিক থেকে আক্রমণের ভয় বিরোধী রাজনৈতিক দল নাকি আপনার নিজেদেরই দলের অন্য কোনো গোষ্ঠী? পারবো না, এই ইনভেস্টিগেশনের কাজ আমার না। না, আমি বলছি আক্রমণের ভয়টা কোন দিক থেকে? ভয় আতঙ্ক বলে কিছু নেই। একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাটা পুলিশকে আমরা তুলে দিয়েছি, পুলিশ ব্যবস্থা নিশ্চিত করে। 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ কি এইভাবেই বাড়ির সামনে নির্ভয়ে বসতে পারবেন তো আগামী দিনে? আগামী দিনেও বসবো। আগামী দিনেও, এটা তো প্রথমবার নয়, এর আগেও ঘটনা ঘটেছে। ভয়, আমাদের বললাম যে ভয়টা নয়, ভয়ের চেয়ে বেশি ব্যথা অনুভব করছি। শেষ একটা প্রশ্ন, এর আগের দুবার যখন আপনাকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল, গুলি ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। এবার অন্তত যেমনটা সূত্র মারফত খবর পাচ্ছি, রেকি করে একদম হৃৎপিণ্ড তাক করে গুলি চালানো হয়েছে। তো যদি ফায়ারও তো ভয়ঙ্কর কাণ্ড হতে পারে। দেখুন, আমি জগন্নাথ দেবের কে বিশ্বাস করি, ভরসা করি। প্রভু জগন্নাথ আমায় বাঁচিয়েছেন। আর কি বলবো, মানুষের আশীর্বাদ, জগন্নাথ দেবের ইচ্ছা, আপনাদের সামনে কথা বলছি। আমি বিশ্বাস করি যে নিশ্চিত করে প্রকৃত দোষীরা শাস্তি পাবে এবং এর মূল মাথাকে খুঁজে বার করা হবে। মূল মাথা আছে। এই প্রশ্নটাই তো বারবার গোটা বাংলার মানুষ তুলছেন যে কি এমন ঘটনা ঘটালেন সুশান্ত ঘোষ যার জন্য সুপারি কিলার কে একদম লাগিয়ে দিতে হলো, যাতে একদম ভর সন্ধ্যাবেলা শহর কলকাতার এরকম একটা জায়গাতে গুলি করা হয়? বলতে পারবো না। আপনার মনে পড়ছে না এই কারোর সঙ্গে কোনো শত্রুতা? আমরা রাজনীতি করেছি 34 বছর, 33 বছর রাজনৈতিক বয়স হলো আমার। সিপিএমের যেমন ছাত্র রাজনীতি থেকে শুরু করেছি, আজকে মমতা ব্যানার্জি কাউন্সিলর করেছে, পুরো চেয়ারম্যান করেছে, তাই হয়ে আছে। আমরা যা লড়াই করেছি রাজনৈতিক লড়াই, ক্রিমিনালদের নিয়ে আমি রাজনীতি করিও না। আর আপনারা যারা রাজনীতির খবর রাখেন জানেন যে ভোট করতে গেলে আমার কোনো ক্রিমিনাল দরকার হয় না। কিন্তু আপনার দলেরই অনেক কাউন্সিলররা তো এই বিরুদ্ধে এই অভিযোগও আছে ক্রিমিনাল নিয়ে ভোট করানোর। না, সে আমি বলতে পারবো না, আমার কাউকে লাগে না। সংলগ্ন ওয়ার্ডেও আছে, আমার কাউকে ভোট করতে লাগে না। মানুষের সঙ্গে আমি থাকার চেষ্টা করি, আগেও ছিলাম, এখনও থাকি, আগামী দিনেও থাকবো যদি রাজনীতি করি। আমরা শুনলাম কাউন্সিলর, তিনি ঠিক কি বলছেন। তিনি বলছেন রাজনীতি করতে হলে ভবিষ্যতে ভাবতে হবে। কলকাতা পুলিশ তদন্ত করবে, কারোর উপর সন্দেহ নেই। আমি কোনো গুন্ডা নিয়ে রাজনীতি করি না, আমি নিজের হাতে ওয়ার্ডটা সাজিয়েছি, আমার কোনো শত্রু নেই।
একথা বলছেন কাউন্সিলর। আর এই মুহূর্তে যে সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন সেই সিসিটিভি ফুটেজে পরিষ্কার কাউন্সিলর দুজন ব্যক্তিকে নিয়ে বসেছিলেন তার বাড়ির সামনে এবং সেখানে কি ঘটনা ঘটেছে সেই ছবি দেখতে পাচ্ছেন। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবরকে নিয়ে জ্যাক অলিভাল স্টুডিও থেকে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সব থেকে বড় বাংলার খবর কি জানেন? কলকাতা শহরে কাউন্সিলরকে লক্ষ্য করে চলল গুলি। এই মুহূর্তের বড় খবর সেই সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ছবি গোটা বাংলার সুরক্ষা ব্যবস্থাটা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি জানার চেষ্টা করবো এই মুহূর্তে ছবিটা কি। ভাস্কর রয়েছেন আমাদের প্রতিনিধি। ভাস্কর, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? ভাস্কর, একদমই সত্য। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে ছবিটা দেখাচ্ছি 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, যাকে লক্ষ্য করে কার্যত প্রাণঘাতী হামলা করা হলো সুপারি কিলারকে দিয়ে। কিছুক্ষণ আগে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি আর আগামী দিনে রাজনীতি করবেন কিনা তাকে ভাবতে হবে। এবং অবশ্যই যে দুজন আততায়ী, যে দুজন সুপারি কিলার, তারা এই খুনের ষড়যন্ত্র নিয়ে এসেছিল, তাদের একজনকে কিন্তু স্থানীয়রা ধরে ফেলেন, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে আরও একজন সে পালিয়ে যায় এবং গোটা ঘটনায় আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুশান্ত ঘোষ, যিনি কলকাতা পুর সংস্থার পুরপ্রতিনিধি, অন্যতম একজন পুরপ্রতিনিধি, তিনি লিখিতভাবে অভিযোগ দায়ের করতে চলেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তার যে বাড়ি, সেই বাড়ির নিচেই বসে রয়েছেন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। কিছুক্ষণ আগেও তার সঙ্গে কথা বলছিলাম সন্তু। তিনি সাফ জানাচ্ছেন তিনি রাজনীতি আর করবেন কিনা তাকে ভাবতে হবে। এবং দীর্ঘ 33 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে এই ধরনের ঘটনা এর আগে আর হয়েছে কিনা তা তিনি মনে করতে পারছিলেন না। সুশান্ত ঘোষের ছবিটা দেখাচ্ছিলাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিমকে বলবো, ওয়াসিম, আরও একবার গোটা এলাকার ছবিটা একটু দেখাও। প্রচুর মানুষ তারা এখানে এসেছেন এবং অবশ্যই কিন্তু একটা আতঙ্ক, একটা প্রশ্ন তারা করছে যে একজন পুরপ্রতিনিধি, শহর কলকাতার একজন পুরপ্রতিনিধি, তাকে লক্ষ্য করে সন্ধ্যাবেলা যেভাবে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্দ্রনীল সেন তিনি এসে পৌঁছেছেন। ইন্দ্রনীল বাবু, একজন কাউন্সিলরকে লক্ষ্য করে এইভাবে গুলি। ইন্দ্রনীল বাবু, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? ইন্দ্রনীল সেন তিনি এসে পৌঁছেছেন, যদিও আমরা তার প্রাথমিক প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছিলাম সন্ত, কিন্তু তিনি কোনো প্রাথমিক প্রতিক্রিয়া দিতে রাজি হননি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে গোটা পরিস্থিতি নিঃসন্দেহে আতঙ্কিত, উত্তপ্ত এবং সুশান্ত ঘোষ তিনি সাফ জানাচ্ছেন তিনি ব্যথিত। আগামী দিনে রাজনীতি তিনি আর করবেন কি করবেন না, সেই প্রশ্নটা কিন্তু বারংবার সামনে আসছে। এবং এই মুহূর্তে যদি আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিম একটু আমার সঙ্গে এসো, গোটা এলাকার ছবিটা দেখাবো। দেখো, প্রচুর উদ্বিগ্ন মুখ, প্রচুর মানুষ যারা এখানে উদ্বিগ্ন। মাত্র 250 মিটার দূর এখান থেকে শহরের অন্যতম একটা নামকরা শপিং মল, যেটা পায়ে হেঁটে 5 মিনিটের মধ্যে পৌঁছানো যায়, সেই 5 মিনিটের, অর্থাৎ শহরের সেই নামকরা শপিং মল থেকে 5 মিনিটের দূরত্বে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা, খুনের চেষ্টা। এবং যেভাবে গুলি চলেছে সেই গুলিটা তো যে কারুর লাগতে পারতো। বলছি, যেভাবে গুলি চলেছে যে কারুর তো লাগতে পারতো গুলিটা। হ্যাঁ, তো লাগা তো খুব স্বাভাবিক ব্যাপার। এবং এটা ওনাকে টার্গেট করেই একদম গুলিটা চালানো। কি বলছেন, প্ল্যান মাফিক হয়েছে? একদম পুরো প্ল্যান মাফিক, রেকি করেই যাওয়া হয়েছে, মানে কপালের জোর বেঁচে গেছে। এর আগেও একাধিকবার এরকম খুনের চেষ্টা হয়েছে, আপনারাই তো লাগাতার বলছিলেন এর আগেও এইভাবে চেষ্টা করা হয়েছে। আর কতদিন, কি এমন শত্রুতা বলুন তো? না, এ তো উত্তর তো নেই, এটা সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ। যেখানে দাদা নিজেই ব্যতীত, সেখানে তো আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। তা বারবার মাস্টারমাইন্ডটাকে সেটাই তো ধরতে হবে কলকাতা পুলিশকে। আপনারা নিরাপদ বোধ করছেন? কখনোই না। যদি আমাদের প্রতিনিধি তিনি যদি নিরাপদ না থাকেন। আপনি নিরাপদ বোধ করছেন? আমরা দাদার জন্য যে আমার ভয় লাগছে, দাঁড়িয়ে আছি, এখন নিজের গা কাটা দিচ্ছি যে দাদার উপরে যদি হামলা হয়, আমাদের সাধারণ মানুষ, যে কোনো সাধারণ মানুষ যখন তখন তাহলে আক্রান্ত হতে পারে। তার জন্যই আমরা এখানে যে কোনো যুব সমাজের আইকন, উন্নয়নের প্রতীক প্লাস যুব সমাজের আইকন, তার ওপর যদি এরকম হামলা হয় তো জেনারেল পাবলিকের ওপর হতে বেশিক্ষণ টাইম লাগে না। আর ওর যদি কিছু হয়ে যায় 107 এবং 108-এর ওয়ার্ডেরও বিরাট ক্ষতি হবে। অনেকে বলছেন দীর্ঘদিন ধরে রেকি করে
একদম প্ল্যান মাফিক হৃৎপিণ্ড লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করা হয়েছে। একদমই তাই, আকস্মিকভাবে এই আক্রমণ, কারণ উনি প্রতিদিনই এই সময় কোনো রকম সিকিউরিটি গার্ড ছাড়াই এখন আমাদের সঙ্গে সকলের সঙ্গেই আলাপ আলোচনায় মত্ত থাকেন, কিন্তু এইবারে যেটা ঘটলো উনি নিজেও ব্যতীত এবং আমরাও ভাবতেই পারছি না যে এইটুকুনি আমাদের পাড়ার মধ্যে এটা হয়ে যাবে। ব্যথিত কেন? আতঙ্কিত, ক্ষুব্ধ, এই টার্মগুলো তো হওয়া উচিত না, ব্যতীত হচ্ছে এই কারণেই যিনি পরের জন্য করেন, তাকে বলতে হচ্ছে রাজনীতি করবো কিনা ভাবতে হবে 100 বার। মানে রাজনীতিটা কোন জায়গায় যাচ্ছে এখন সেটাই হচ্ছে বড় প্রশ্ন। কাদের বিরুদ্ধে সন্দেহ বলুন তো? অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল, নিজে মানে শাসক দলেরই অন্য কোনো গোষ্ঠী? যেখানে উনি একজন বড় চেয়ারম্যান হয়ে সন্দেহ প্রকাশ কারোর নাম করতে পারছেন না, সেখানে আপনাদের কোনো ইনিশিয়াল সন্দেহ হচ্ছে? বাকি তো তদন্ত করে বেরোবে। তদন্ত এটা কলকাতা পুলিশের দায়িত্ব, কত তাড়াতাড়ি মুখটা কাছে। কলকাতা পুলিশের ঘাড়ে এই মুহূর্তে বিরাট বড় দায়িত্ব। এই কলকাতা পুলিশ আরজি করে তাণ্ডব চালালো কারা, সেটা 90 দিন পরেও একদমই ভাস্কর সঙ্গে থাকো সাধারণ মানুষ, তারা বলছেন যে ভয় লাগছে, আতঙ্ক লাগছে, ব্যথিত আমরা এই ছবিটায় দেখেছিলাম ভাটপাড়াতে তৃণমূল নেতাকে চায়ের দোকানে পর গুলি। ভাটপাড়ায় সকালে হয়েছে, কলকাতায় আমরা 107 নম্বর ওয়ার্ডে দেখতে পাচ্ছি রাত্রে হয়েছে। এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ছবিগুলো কলকাতার ছবি, এই ছবিগুলো বাংলার ছবি, যেখানে শাসক নেতাই সুরক্ষিত নয়। এই মুহূর্তে 3 ছবি দেখতে পাচ্ছেন, সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি, অন্যদিকে দুষ্কৃতীদের পাকড়াও স্থানীয়দের, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।